জমজম, এক মায়ের তাওয়াক্কুল ও মরুভূমির বুকে রহমতের ঝর্ণা। হাজার বছর আগে আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম এবং দুগ্ধপোষ্য শিশু ইসমাইল আলাইহিসসালামকে এক নির্জন মরুপ্রান্তরে রেখে আসার সিদ্ধান্ত নিলেন। মক্কার সেই প্রান্তর তখন ছিল জনমানবহীন, ধুধু বালু আর পাথুরে পাহাড়ের এক রুক্ষ ভূমি। মরুভূমিতে নিঃসঙ্গতা ও পরীক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাদের রেখে ফিরে যাচ্ছিলেন, হাজেরা আলাইহিসসালাম ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলেন, হে ইব্রাহিম, আপনি আমাদের এমন স্থানে রেখে কোথায় যাচ্ছেন যেখানে কোনো মানুষ নেই, কোনো খাবার নেই? ইব্রাহিম আলাইহিসসালাম নিশ্চুপ রইলেন। হাজেরা আবার জিজ্ঞাসা করলেন, আপনি কি আল্লাহর এই নির্দেশ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। তখন ঈমানদীপ্ত কণ্ঠে হাজেরা আলাইহিসসালাম বললেন, তবে আল্লাহ আমাদের ধ্বংস হতে দেবেন না। সাথে থাকা সামান্য পানি ও খাবার ফুরিয়ে গেলে তৃষ্ণায় কাতর হয়ে পড়ল ছোট্ট শিশু ইসমাইল আলাইহিসসালাম। সন্তানের ছটপটানি দেখে মা হাজেরা স্থির থাকতে পারলেন না। সাফা মারোয়ার সেই মরিয়া দৌড়। পানির খোঁজে মা হাজেরা প্রথমে সাফা পাহাড়ে উঠলেন, কিন্তু চারদিকে খাঁ খাঁই মরুভূমি ছাড়া কিছু দেখলেন না। এরপর তিনি উপত্যকা পার হয়ে মারোয়া পাহাড়ে ছুটলেন। কোথাও প্রাণের স্পন্দন নেই। সন্তানের ভালোবাসায় ব্যাকুল হয়ে তিনি এভাবে 7 বার সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে দৌড়ালেন। তার চোখে ছিল জল, আর হৃদয়ে ছিল আল্লাহর উপর অটল বিশ্বাস। অলৌকিক ঝর্ণা জমজম। 7বার মারোয়া পাহাড়ে পৌঁছানোর পর তিনি একটি শব্দ শুনতে পেলেন। ফিরে এসে দেখলেন, যেখানে তৃষ্ণার্থ ইসমাইল আলাইহিসসালাম পা ছুঁড়ছিলেন, ঠিক তার পদতলে বা জিব্রাইল আলাইহিসসালামের আঘাতে মাটি চিরে পানির ধারা বের হয়ে আসছে। বিস্মিত ও আনন্দিত হাজেরা আলাইহিসসালাম পানির অপচয় রোধ করতে চারদিকে বালুর বাঁধ দিলেন এবং বললেন, জমজম জমজম, থামো থামো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেছিলেন, আল্লাহ উম্মে ইসমাইলের ওপর রহম করুন। তিনি যদি পানিটুকু ছেড়ে দিতেন তবে তা প্রবাহমান নদীতে পরিণত হতো। আজীবন বরকতের উৎস। যেখানে এক ফোঁটা পানি ছিল না, সেখানে আল্লাহর কুদরতে জন্ম নিল পৃথিবীর শ্রেষ্ঠ কূপ। এই পানি পান করেই হাজেরা আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম জীবন রক্ষা পেল। ধীরে ধীরে সেখানে বসতি গড়ে উঠল, যা আজকের পবিত্র মক্কা নগরী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয়, আল্লাহ সে উদ্দেশ্য পূরণ করেন। ইবনে মাজা। শিক্ষা 1. তাওয়াক্কুল। আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকলে মরুভূমির বুকেও রহমতের ঝর্ণাধারা বয়ে আনা সম্ভব। 2. ধৈর্য ও সংগ্রাম। মা হাজেরার সেই ত্যাগ ও সংগ্রামকে সম্মান জানাতেই আজ হাজিদের জন্য সাফা মারোয়ার সাই করা ওয়াজিব করা হয়েছে। 3. মায়ের ভালোবাসা। সন্তানের প্রতি মায়ের অকৃত্রিম আকুতি আল্লাহর আরশ কাঁপিয়ে দিতে পারে।